নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের পরে হযরত আবু বকর সিদ্দিক 2 বছর খলিফা ছিলেন। ইন্তেকালের পর দিন থেকে নিয়ে এই 2 বছর আবু বকরের ইন্তেকালের আগ পর্যন্ত নবীজির শোকে আবু বকর সারা রাত আর বিছানায় ঘুমাতে পারেন নাই। তিনি রাতের বেলা শুয়ে যখন নবীজির কথা স্মরণ করে কান্না করতেন, তার ভিতর থেকে এমন গরম নিঃশ্বাস বের হতো, তার নিঃশ্বাসে তার উপরে যেই মশারির মতো একটা সামিয়ানা টাঙাইতে, সামিয়ানাটা পর্যন্ত কালো হয়ে গেছে। এই 2 বছর পর্যন্ত ঘুমান নাই। নবীজির ইন্তেকালের পরে, নবীজির ইন্তেকালের শোকে হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা 6 মাস জীবিত ছিলেন। এই 6 মাস কোনোদিন বিছানায় ঘুম লাগায় নাই, বিছানায় পিঠ লাগায় ঘুমায় নাই। নবীজির ইন্তেকাল হওয়ার এই শোকে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা 6 মাস যাবত লাগাতারে কান্না করছেন। 6 মাস পরে ফাতেমা দুনিয়া থেকে ইন্তেকাল করছেন। নবীজি নাই এই কথা শুনে যেই বেলাল মসজিদে আযান দিতেন, সেই বেলাল মসজিদে গিয়ে আল্লাহু আকবার বলার পরে আর তার জবান দিয়ে শব্দ বের হয় না। বেলাল বলে, আমি কাকে আযান শোনাবো? আমি আযান দিলে আমার নবীজি আযান শুনতো। আমার নবীজি হুজরা থেকে বের হয়ে মসজিদে আসতো, ওযু করতো, নামাজের ইমামতি করতো, আর নবীজির পিছনে আমি বেলাল মুয়াজ্জিনি করতাম। এখন আমি কার পিছনে মুয়াজ্জিনি করব? আমার আযান আমি কাউকে শোনাবো, কে শুনবে আমার আযান? এই কষ্টে হযরত বেলাল এই মদিনা ছেড়ে অনেক দূরে চলে গেছেন। সেখানেই তার ওফাত হয়েছে, ওখানেই তার কবর। আজকে পর্যন্ত সঠিকভাবে বলতে পারে না কোথায় বেলালের কবর। তাহলে নবীজির ইন্তেকালের কারণে 1.5 লক্ষ সাহাবীর কোন সাহাবী আনন্দ করে নাই। সবাই নবীজির শোকে শোকাহিত হয়ে দিলে বড় কষ্ট নিয়ে জিন্দেগি যাপন করেছেন। জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত নবীজির কথা মনে হলেই তারা কান্না করতেন। তাহলে নবীজির যারা খাঁটি আশিক, তারা এই জামানায় থাকলো নবীজির ইন্তেকালের দিন আসলে কোনো খাঁটি আশিক কোনোদিন আনন্দ করতে পারে না, বরং তাদের দিলের ভিতরে নবীজির কান্না আসার কথা। নবীজি